আজকে আমি বানাবো পনির দিয়ে একটু ফুলকপি। সব সময় তো মানে নিরামিষের দিনে খুব মুশকিল হয়, বাচ্চারা কি খাবে, এদিকে সবজি খাওয়াও দরকার, সেদিকে টেস্টি খাবারও চাই। তো তার জন্য আমি সাদা তেলই ইউজ করবো। তেল গরম করতে দিয়েছি। এটা লুচি, পরোটা, রুটি, ইভেন ভাত দিয়েও খায় সবাই। তো আমি একটু লুচি বানাবো, বাচ্চাগুলো লুচি খেতে চাইছে, ভাবলাম একটু নিরামিষ করে সবজি বানাই। সবসময় তো ওই আদা রসুন পেঁয়াজ খেতে খেতে, আদা অবশ্যই লাগে নিরামিষিতে, আর রসুন পেঁয়াজ খেতে খেতে হাঁপিয়ে উঠে। তো এইভাবে বানাই, একটু দেখুন, আপনারাও ট্রাই করবেন নতুনত্ব। পনিরগুলো কেটে নিচ্ছি, ওদিকে তেলটা গরম করতে দিয়েছি। পনিরগুলো আমি তেলে হালকা করে ভেজে নেব। এই সময় একটু জল আমি পাশে গরম করে নিচ্ছি, আর না গরম জলে একটু নুন ফেলে যদি পনিরটাকে ভিজিয়ে রাখেন, তাতে অনেকটাই সফট হয়। আর অনেকে করে গরম জলে ভিজিয়ে করে তারপরে ফ্রাই করে, কিন্তু এরকমই করাচ্ছে এই মানে এই সিস্টেমটা একটু করে দেখবেন, এতে আরও বেশি ভালো হয়, সফট হয়। হালকা সোনালি কালার করে ভেজে নিচ্ছি, জল গরম করতে দিয়েছি। অনেকটা ভেজে নিলাম, দেখছেন একেবারে হালকা করেই ভেজেছি। খুব কড়া করে ভাজলে পনির শক্ত হয়ে যায়। যারা রান্না জানেন তাদেরকে বলার কিছু নেই, শুধু যারা নতুন ট্রাই করবেন তাদের জন্যই বললাম। এখানে এবারে আলু আর ফুলকপিটা একটু ছোটো ছোটো করে কেটে রেখেছি, ওটাকেও ভেজে নেবো আমি। একসঙ্গেই দিয়ে দিচ্ছি, মানে আমি তো ফুলকপিটা খুব কড়া করে ভাজি না, তার জন্য একসঙ্গেই দিয়ে দিই। দিয়ে আমি এবারে ভেজে নেব। আর এখানে আমি বাটিতে গরম জল, বুঝতেই পাচ্ছেন ধোঁয়া উঠছে, ভিজিয়ে আমি রেখে দিচ্ছি পনিরটাকে। ততক্ষণ আমি মশলা একটু রেডি করে নেব। ফুলকপিগুলো আমি এরকমই হালকা গোল্ডেন কালার করে ফ্রাই করে উঠিয়ে নিয়েছি। এবারে আরেকটু সাদা তেল দেব। এখানে আমি মশলা একটা পেস্ট করেছি, টমেটো, জিরে, আদা আর ধনে। এখন কিচ্ছু ফোড়ন দেবো না, শুধু এই মশলাটাই দিয়ে দেব। সব গোটা মশলা আমি পেস্ট করেছি। মিক্সিতে একটু ধনেটা একটু ভিজিয়ে রাখবেন, ধনে জিরেটাকে, তারপরে মিক্সিতে পেস্ট করে নেবেন, খুব ভালো স্মুথলি পেস্ট হয়ে যায়। তো গুঁড়ো খাওয়াচ্ছি, আমার মনে হয় এইভাবে যদি খান বেশি ভালো আমাদের শরীরের জন্য, তো সেই কারণে দিয়ে দিয়েছি। এবারে দেবো হলুদটা, খুব বেশি দেবো না, হালকা। হালকা হলুদ দিলাম। আপনাদেরকে দেখানো হয়নি, ফুলকপি ভাজার সময় একটু নুন দিয়েছিলাম, তো নরম হয়ে যাবে বলে ভালো হয়ে, তো তাই জন্য অল্প করে নুন দিলাম। আর সামান্য লঙ্কা গুঁড়ো দেবো, খুবই সামান্য, একটা সুন্দর কালার হওয়ার জন্য। দুটো কাঁচা লঙ্কাও দিয়েছি পেস্টে, আমাকে জানেন কাঁচা লঙ্কাটা আমি বেশি খাই।
দেখতে পাচ্ছেন সুন্দর একটা কালার এসছে। একটু গরম জল এই মশলা বাটিটা ধুয়েই দিয়ে দেবো। দিয়ে দিলাম। আর এখানে আমি একটু মশলাটা যেহেতু ফ্রাই হয়ে গেছে, তেল ছাড়তে শুরু করেছে, এখানে আমি দই আর কাজু বাদাম, ধরুন এই ছোট ভাঙা কাজুটা ছিল আমার কাছে, ওই 3 চামচ মতন ভাঙা কাজু বড় চামচে পেস্ট করেছি দইয়ের সঙ্গে। দইয়ের সঙ্গে একটু কাজু বা একটু যদি চালমগজ বা সাদা তিল থাকে হাতের কাছে বেটে দেবেন, দিলে দেখবেন দইটা ফাটে না একেবারে। আর যদি না থাকে তাহলে মশলাগুলোই দইয়ের সঙ্গে একটু ফেটিয়ে নেবেন, তাহলে খুব ভালো হয়, একেবারে ছানা কাটে না। এবারে একটু আমি কষিয়ে নেব মশলাটা। এবারে তেল ছাড়তে শুরু করে দিয়েছে, ভালো করে কষানো হয়েছে। এটা খুব হলদে হলদে বা খুব লাল লাল হবে না। একটু কসুরি মেথি দিচ্ছি আমি। আর সবজিগুলোও দিয়ে দিলাম এবারে। এটা এমনি খুব ঝাল ঝালও নয়, খুব মিষ্টি মিষ্টিও নয়, মাঝামাঝি। বাচ্চা বড় সবাই খুব ভালো খাবে, খুবই ভালো খাবে বলতে পারি। চিনি 1 চামচ মতন। যেহেতু আমি একটু তেল কমে রান্না করছি, তাই একটু একটু করে জল অ্যাড করতে হচ্ছে। আমি ওই দইয়ের বাটিটা ধুয়ে দিয়ে দিলাম সামান্য জল। আপনারা তেল যদি ভালোবাসেন একটু তেলের পরিমাণ বেশি দিতে পারেন, কিন্তু আমি বলবো তেলটা শরীরের পক্ষে তো অতটা ঠিক নয়। তার জন্য যদি একটু কম তেলে একটু কম আঁচ করে ঢাকা দিয়ে দিয়ে করেন সেটাই বরং ভালো। এই ঢাকা দিয়ে দিচ্ছি 5 মিনিটের জন্য। ঢাকাটা খুলেছি, একটু একটু আলুগুলো নরম, হ্যাঁ আলুগুলোও নরম হয়ে গেছে অনেকটাই, আর একটু নরম হবে অবশ্যই। এই সময় আমি পনিরটা দিয়ে দিচ্ছি, আর এই পনিরের জলটা কিন্তু আমি ইউজ করব, পনিরের জলটা কিন্তু আমি ফেলবো না। মেন পনিরের যে নরম বাটারটা থাকে, গরম হওয়ার পরে তো ওটা গলতে থাকে, ঘিটা ওটা তো জলের মধ্যে, গরম জলের মধ্যেই মেল্ট হয়েছে, তো সেই জন্য আমি জলটা ফেলবো না, জলটা ইউজ করবই। তো এবারে আবার ঢাকা দিয়ে দেবো মিনিট 5-এর জন্য। ঢাকাটা খুললাম। এইভাবে কষাতে কষাতে দেখবে তেলও ছেড়ে আসবে, মানে সবজিগুলো কষেও যাবে। একটু সময় নিয়ে রান্না করতে হবে, কম আঁচে ঢাকা দিয়ে দিয়ে দিলে খেতেও টেস্টি হবে। যেটা বলে না সময় একটু বেশি লাগে, সেটাই টেস্টি বেশি হয়। তো তেল কমে খেতে গেলে তো একটু আপনাকে ধৈর্য ধরতে হবে। আর তেলে যদি ছেঁকে ভাজেন তখন তো সব সবজির অরিজিনাল ফ্লেভারটাও আমার মনে হয় থাকে না, টেস্টটাই থাকে না। এবারে হয়ে গেছে আমার গরম যে পনিরটা ভিজিয়ে রেখেছিলাম, ওই জলটা দিয়ে দিলাম, কারণ আমার একটু হালকা গ্রেভি চাই, আর একটু অ্যাড করব। আর না বড় ছেলে একটু গ্রেভি ভালোবাসে, শুকনো খেতে পারে না তত একটা, ও গরম জলই দেবেন আর কি, গরম জলটা দিলে খুব ভালো। যে কোনো সবজিতে আপনি গরম জল দেবেন খুবই ভালো হয়। এই সময় নুন মিষ্টিটা একটু টেস্ট করে নিচ্ছি আমিও, সামান্য আমার নুন লাগবে মনে হচ্ছে, সামান্য দিয়ে দিলাম। দিয়ে দেবো এই সময় গরম মশলা,
আমার বাড়ির যেটা বানানো থাকে সামান্য। ভালোভাবে ফুটছে, এই সময় আমি দিয়ে দেবো 1/2 চামচ মতন ঘি। এটা আমার ছেলের একেবারে পছন্দের নয়, তাও আমি দিলাম, ফ্লেভারটা খুব সুন্দর হবে। বড় ছেলে ঘি পছন্দ করে না। প্লিজ এভাবে ট্রাই করুন, নিরামিষের দিনে খুব ভালো খেতে হয়। আর এমনিতে টিফিনেও বানাতে পারেন, তাছাড়া রাতের খাবারেও বানাতে পারেন। যারা লুচি খেতে পছন্দ করেন, লুচি, পরোটা, রুটি, যে খুবই ভালো। পোলাও দিয়েও খুবই খাওয়া যাবে, পোলাও, ফ্রাইড, বাঙালি ফ্রাইড রাইস। বন্ধ করে দিলাম গ্যাসটা, দিয়ে আমি এবারে নামিয়ে নেব। নামিয়ে নিলাম। দেখুন কালারটা খুব সুন্দর, খুব সাদাও নয় আর খুব হলদেও নয়, আর খেতেও ততটাই টেস্টি। প্লিজ ট্রাই, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব।